এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালিমা মুখে নিয়া নবী সিজদায় পড়ে, আহা কালিমা মুখে নিয়া নবী সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালিমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে কোনো তুল। কালিমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে সমতুল। জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির মূলে, আহা জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির মূলে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালিমা মুখে নিয়া নবী সিজদায় পড়ে, আহা কালিমা মুখে নিয়া নবী সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন দয়া করে মহব্বত করে আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, এবং এমন একটা সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি সবচাইতে প্রিয়। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাবিব হিসেবে ঘোষণা করেছেন, রব্বুল আলামিন যাকে বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, সেই বন্ধুর আগমনের সময় রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দু জাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি, যেই দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত হিসেবে, রাহমাতাল লিল আলামিন হিসেবে, মানব জাতির হেদায়েতের জন্য, নাজাতের জন্য, পথ প্রদর্শনের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দয়া করে মায়া করে আমাদেরকে সেই নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই অবগত আছি
যে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ উঠে গেছে, রবিউল আউয়াল মাস চলতেছে। এই সময়টা এমন একটা সময়, যে সময় অন্ধকার জাহিলিয়াতের যুগে মানুষ যখন পাপাচারে লিপ্ত ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, জাহিলি যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। সমস্ত জাহিলিয়াত অন্ধকার দূরীভূত করে ঈমানের ফুল ফুটালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনের মাধ্যমে সমগ্র আরব জাহানের মানুষ যারা শিরক কুফরে লিপ্ত ছিল, যার আগমনে সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, সেই নবীজির আগমনের মাস চলতেছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ফদল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে মুমিনদের উচিত খুশি প্রকাশ করা, মুমিনদের উচিত আনন্দ উদযাপন করা। আর এই কাজটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহৎ কাজ হবে। তাদের কাছে জমাকৃত যত ধন সম্পদ রয়েছে, তাদের গচ্ছিত সমস্ত ধন সম্পদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে খুশি প্রকাশ করা, আনন্দিত হওয়া তাদের জমাকৃত সমস্ত ধন সম্পদের চাইতে অতি উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনের মধ্যে যতগুলি রহমত প্রেরণ করেছেন, সবচাইতে বড় রহমত হলো দয়াল নবীজি। যেই নবীজির উসিলায়, যেই নবীজির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, কুল কায়নাত সৃষ্টি করলেন, পৃথিবী সাজিয়েলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির চাইতে বড় রহমত, বড় দয়া দুনিয়ার জমিনের মধ্যে আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানব হলো হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপর বেহেশতের মধ্যে রাখার পর হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে, এবং তাদের দুইজন থেকে বহু নরনারী সৃষ্টি করলেন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। এই বর্ণনা, এই ইতিহাস আমরা প্রত্যেকেই জানি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1,24,000 নবী রাসূল পয়গম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সবার চাইতে শেষে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এখন নবীজি কি অন্যান্য সমস্ত নবী রাসূলের পরে দুনিয়ার জমিনে আসলেন, নাকি নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজে প্রকাশ হওয়ার ইচ্ছা করলেন, ও রব্বুল আলামিন তার গুণবাচক নামগুলিকে একত্রিত করে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। এই নামগুলি থেকে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়ার পর একটি গৌরণায়মান নূরের সৃষ্টি হলো। ওই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদ হিসেবে অভিহিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নবীজিকে সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে, সমস্ত নবী রাসূলের পরে খাতামুন নবীন হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর তার নূর থেকে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবী রাসূল এমনকি আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। অনেকেই বলে থাকেন নবীজি মাটির তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করা হয়, কুল কায়নাতের কোনো কিছুই ছিল না, মাটিও ছিল না। নবীজিকে কিভাবে মাটি হতে সৃষ্টি করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহি ওয়াসাল্লাম যখন ধুলি বালি, মাটি এবং পানির মিশ্রণ হতে পৃথক ছিল, যখন আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার জন্য যে মাটি সংগ্রহ করা হয়, এই মাটিও যখন পানির সাথে মিশ্রিত করা হয় নাই, তখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী হিসাবে আছি। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়সটা কত? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি বলো তোমার বয়সটা কত? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বয়স সম্পর্কে নির্ধারিত কোনো তথ্য জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, আমি দেখতাম আকাশের মধ্যে একটা তারকা ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকত এবং অস্ত গেলে ৭০,০০০ বছর অস্ত অবস্থায় থাকত। অর্থাৎ একবার দেখার জন্য ১,৪০,০০০ বছর সময় লাগত শুধুমাত্র একটিবার ওই তারকাকে দেখার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদার কসম করে বলি আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি তো দেখেছো ওই তারকা, খুদার কসম নিশ্চয় আমি ছিলাম ওই তারকা। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন স্থানের মধ্যে রেখেছেন। শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরের আকৃতি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনন্তকাল রেখেছেন। সৃষ্টির সূচনা হওয়ার পর, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, দুনিয়ার জমিনে পাঠানোর পর, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করার পর, সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়াল নবীজিকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে, রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله قبل الأشياء وقال يا جابر أن الله خلق قبل الأشياء نورا نبيك। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক। এই বলে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবির, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের বাকি অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই নূর সৃষ্টি করা হয় তখন লৌহ কলম, বেহেশত, দুজক, ফেরেশতা, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, জিন ইনসান, চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই। অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। সাহাবীদের আমলের মধ্যে পাওয়া যায়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টা নিয়ে আলোচনা করবে, মিলাদুন নবী উদযাপন করবে, নবীজির আগমনে খুশি হয়ে একটি টাকা, একটি দিরহাম খরচ করবে, সদকা করবে, ওই ব্যক্তি
জান্নাতের মধ্যে আমি আবু বকরের সাথে থাকবে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাকে খুশি হয়ে সম্মান করবে, মিলাদ শরীফকে তাজিম করবে, সে যেন প্রকৃতপক্ষে ইসলামকে জিন্দা করলো, ইসলামকে জীবিত করলো, বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ব্যাপারে বলা হয়েছে, লাইলাতুল কদরের চাইতে সম্মানিত রজনী হলো, সম্মানিত সময় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়। বিভিন্ন মাদ্রাসার বইগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে। ওই জীবনীগুলির মধ্যে একটা পার্ট, একটা অংশ এইরকম আমাদেরকে পড়ানো হয়, আমাদেরকে বোঝানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর সময়ে নবুয়তি লাভ করেছেন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে সৃষ্টি করলেন, নবী হিসাবেই সৃষ্টি করেছেন, নবী হিসাবেই তিনি শাজারাতুল ইয়াকিনের মধ্যে ময়ূরের আকৃতিতে নবী হিসাবেই রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন সমস্ত নবী রাসূলগণদেরকে নিয়ে প্রোগ্রাম করেছিলেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে অচিরেই তোমাদের কাছে আমার পেয়ারা হাবিব, আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাদের কাছে আগমন করবে। তোমাদের কাছে যখন তিনি আগমন করবে তখন তোমরা তাকে সাহায্য করবে। তো রুহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন যদি নবীজিকে নবী হিসেবে সৃষ্টি না করতেন, তবে কেন তিনি তার নবীকে প্রেরণের কথা বলেছিলেন, সমস্ত নবী রাসূলগণদের কাছে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এই কথার মাধ্যমে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শুরুতে নবী হিসেবে সৃষ্টি করেছিলেন। নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন আকৃতিতে রেখেছিলেন। নবী হিসাবে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ নগরীতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী হিসাবেই তাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবীজির আগমনের যে সময়, এই সময়টাকে লাইলাতুল কদরের চাইতে উত্তম হিসেবে বলা হয়েছে। আমরা জানি লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস যে সময়টা, ওই সময়ের চাইতে উত্তম হলো স্বাভাবিক অন্যান্য সময়ের চাইতে 1000 মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লাইলাতুল কদরের চাইতে উত্তম হলো নবীজির আগমনের সময়, বলুন সুবহানাল্লাহ। এই হিসাবে লাইলাতুল কদরকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত পাপাচার, যত হত্যা জুলুম, যত অপরাজনীতি ছিল, নবীজির আগমনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে যেই আরবের জাতিরা যারা বিভিন্ন কুসংস্কারে লিপ্ত ছিল, যে সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অন্ধকারচ্ছন্ন যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবীজিকে পেয়ে ওই আরবরাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ পেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি মেনে নবীজিকে অনুকরণ করে ওই জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষরাই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হয়েছিল। তাই আসুন আমাদের প্রত্যেকের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি প্রকাশ হওয়া, আনন্দিত হওয়া। অনেকেই বলে থাকেন নবীজি এই মাসে আগমন করেছেন, এই মাসেই ইন্তেকাল করেছেন। তো আমরা নবীজির আগমনে খুশি প্রকাশ করি, আনন্দ উদযাপন করি, কিন্তু সুখ প্রকাশ করি না কেন?
স্বাভাবিক অর্থে দেখেন, একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি কেউ মৃত্যুবরণ করে, আমরা 3 দিনের বেশি শোক পালন করি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেনেও নেই ইন্তেকাল করেছেন 1450 বছর আগে, এখন শোক পালন করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সাধারণ মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন এবং প্রত্যেক নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে নামাজ আদায় করেন। তো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত বলতেছেন, সেখানে আমরা নবীজির ইন্তেকালের জন্য শোক প্রকাশ করার কোনো যৌক্তিকতা নেই। নবীজি বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবদ্দশা, আমার বেঁচে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার চলে যাওয়া, আমার ইন্তেকাল করাও তোমাদের জন্য কল্যাণকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের যে ব্যাখ্যা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা থাকার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক পালন করার কোনো যৌক্তিকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনন্দ উদযাপনের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সরাসরি আয়াতে নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে আনন্দ উদযাপন করার কথা বলেছেন। সাহাবীরা নবীজির মিলাদের ব্যাপারে আলোচনা করেছেন, প্রায় সময় নবীজির আগমনের সময়টা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনা করা অতি উত্তম কাজ। তো মানুষের কথায় কান না দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম রয়েছে, নবীজি যেইভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছেন, আমাদের প্রত্যেকের উচিত ঠিক সেইভাবে প্রত্যেকটা আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন অযথা ফিতনা ফাসাদ ঝামেলার মধ্যে না জড়িয়ে নবীজির দেখানো পথ অনুসরণ করা, ওলি আউলিয়া কেরামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন।